নমো বুদ্ধায়। জগতের মধ্যে পাঁচটি জিনিস সবসময় মানুষকে আক্রান্ত করে থাকে। সেই পাঁচটি জিনিসের কারণে মানুষের ধন সম্পত্তি, টাকা পয়সা, জায়গায় সম্পত্তি সবসময় বিনষ্ট হয়। সেই পাঁচটি জিনিস বা সেই পাঁচটি বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। সেই পাঁচটি বিষয় হচ্ছে, প্রথমত অগ্নি, এরপর হচ্ছে জল, এরপর হচ্ছে রাজবয়, এরপর হচ্ছে অবাধ্য পুত্র কন্যা, সর্বশেষ হচ্ছে চোর ডাকাতের বই। এই পাঁচটি জিনিস সবসময় মানুষের টাকা পয়সা, ধন সম্পত্তি হরণ করে ফেলে। কীভাবে এই সম্পত্তিগুলো হরণ করা হয়, এই পাঁচটি বিষয়ের মাধ্যমে তার ব্যাখ্যা তুলে ধরা হলো। প্রথমত হচ্ছে অগ্নি। আমাদের বাসার মধ্যে যখন আগুন উত্থিত হয়, যখন আগুন জ্বলে বা আগুন লাগে, বিভিন্ন কারণে আমাদের বাসার মধ্যে আগুন ধরে যায়। তার কারণে আমাদের বাসার মধ্যে যে সম্পত্তিগুলো থাকে সেগুলো আগুনে পুড়ে ছারখার হয়ে যায়। সেই কারণে আমাদের ধন সম্পত্তিগুলো আগুনে পুড়ে ছারখার হয়ে যেতে পারে। তাই বুদ্ধ বলেছেন, এই অগ্নি দ্বারা মানুষের ধন সম্পত্তিগুলো বিনষ্ট হয়। দ্বিতীয়ত হচ্ছে জল দ্বারা ধন সম্পত্তিগুলো নষ্ট হয়। জল কীভাবে নষ্ট করে ফেলে? আমাদের বাসার মধ্যে যখন কোনো বন্যায় প্লাবিত হয়ে যখন ঘর বাড়ি নদীর মধ্যে ভেসে যায়, তখন সেই পানির মাধ্যমে আমাদের বিভিন্ন আসবাবপত্র, বাসার বিভিন্ন জিনিসপত্র পানির মাধ্যমে ভেসে চলে যায়। সেখানে বিভিন্ন টাকা পয়সা থাকে, আমাদের ধন সম্পত্তিগুলো থাকে, সেগুলো পানির মাধ্যমে চলে যায়। সেই জন্য বুদ্ধ বলেছেন, এই জলের মাধ্যমেও মানুষের ধন সম্পত্তিগুলো বিনষ্ট হয়। তৃতীয়ত বুদ্ধ বলেছেন রাজবয়, অর্থাৎ আমাদের যে জায়গায় সম্পত্তিগুলো রয়েছে সেগুলো যদি একবার সরকারের চোখে যদি পড়ে, তাহলে তা সরকারের অধিকারভুক্ত হয়ে যাবে। সেই প্রথাগুলো অতীতেও ছিল, যখন ভগবান বুদ্ধ জীবিত ছিলেন তখনও ছিল। তখন রাজারা বিভিন্ন প্রজাদের ঘরবাড়িগুলো যখন রাজাদের চোখের মধ্যে পড়ে, তখন ওদেরকে সেই জায়গা থেকে তুলে দিয়ে নিজেদের দখলে নিয়ে আসতো। বর্তমানেও দেখা যায় সেরকম বিষয়। বিশেষত যখন সরকারের নজরে যদি কোনো একটা জায়গা চোখের মধ্যে পড়ে, তখন সেগুলো যে কোনো মুহূর্তেই সরকার চাইলে সে জায়গা থেকে তাদেরকে তুলে দিতে পারে। সে কারণে বুদ্ধ বলেছেন, এই রাজবয়ের কারণে মানুষের জায়গা সম্পত্তি বিনষ্ট হতে পারে। চতুর্থত ভগবান বুদ্ধ বলেছেন, অবাধ্য পুত্র কন্যার কারণে নিজের সম্পত্তিগুলি বিনষ্ট হয়। অবাধ্য পুত্র কন্যা মতো বুদ্ধ কি বলেছেন, যে পুত্র কন্যাগণ পিতামাতার কথা শুনে না, পিতামাতার কোনো আদেশ মান্য করে না, যদি সেরকম ছেলে মেয়েদেরকে যদি পিতামাতা উত্তরাধিকারী সূত্রে তাদেরকে জায়গার সম্পত্তির ভার অর্পণ করে থাকে, তাহলে তারা সেগুলো কখনো রক্ষা করতে পারবে না। তাই বুদ্ধ বলেছেন, এই সেরকম অবাধ্য পুত্রকন্যাকে যদি মানুষ উত্তরাধিকারী সূত্রে তাদের ভার অর্পণ করা হয়, অর্থাৎ জায়গা সম্পত্তির ভার অর্পণ করা হয়, তাহলে সেগুলো কখনো রক্ষা হবে না। তাই বুদ্ধ বলেছেন, সেরকম অবদ্ধ পুত্র কন্যাকে যেন
নিজের ধন সম্পত্তির উপর অর্পণ না করে, কারণ যদি দেওয়া হয় তাহলে সেগুলো নষ্ট হতে পারে। পঞ্চমত, ভগবান বুদ্ধ বলেছেন চোর ডাকাতের কারণেই আমাদের ধন সম্পত্তিগুলো নষ্ট হতে পারে। কিভাবে এই চোর ডাকাতগুলো আমাদের ধন সম্পত্তি নষ্ট করে থাকে? এখন তো প্রায় সময় দেখা যায় আমাদের রাস্তাঘাটে যখন কোনো মহিলারা স্বর্ণ রূপাদি গায়ের মধ্যে ধারণ করে যখন বের হয়, তখন বিভিন্ন চোর ডাকাত জাপট মাররা তাদেরকে কিডন্যাপ করে নিয়ে যায়। তখন তাদের কাছ থেকে বিভিন্ন টাকা পয়সা নেওয়ার চেষ্টা করে, নাহলে তাদের জীবনটা অনেক বিপদের মধ্যে পড়ে থাকে। সেজন্য বুদ্ধ বলেছেন এই 5টি কারণেই মানুষের ধন সম্পত্তি এমনকি নিজের জীবন পর্যন্ত ঝুঁকিপূর্ণ থাকে। তো বুদ্ধ তো বলেছেন 5টি জিনিসের কারণে মানুষের ধন সম্পত্তি নষ্ট হতে পারে। এখন প্রশ্ন হলো কিভাবে এই ধন সম্পত্তিগুলো ভালোভাবে রক্ষা করতে পারবে? তো বুদ্ধ বলেছেন যদি মানুষ ত্যাগ করে, দান করে, তবে মানুষের সেই অর্জিত ধন সম্পত্তিগুলো রক্ষা পাবে। অর্থাৎ বুদ্ধ বলেছেন যদি কোনো জিনিস দান করা হয় সেই দানের ফল কখনো বিনষ্ট হয় না। যদি সুমেরু পর্বত, পাহাড়, পর্বত, নদী, সূর্য, পৃথিবী সবগুলো ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু মানুষের দানের ফল কখনো বিনষ্ট হয় না। তাই বুদ্ধ বলেছেন যদি শ্রদ্ধাচিত্তে, শ্রদ্ধা সহকারে, প্রসন্ন মনে যদি কোনো কিছু দান করা হয়, নিঃস্বার্থভাবে ত্যাগ করা হয়, তাহলে সে দানের ফল মহৎ হয়, অর্থাৎ সেই দানের ফল কখনো নষ্ট হয় না। তাই আপনারা সকলেই চেষ্টা করবেন দান, শীল, ভাবনা এই 3টা কর্ম সম্পাদন করার জন্য। আজ এ পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।